ঈশানীকে দাহ করতে নিয়ে গেলে মৌলিকে ঠাসিয়ে চড় মারলো বাণী। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে সাথী আর তানিয়া বাণীর সঙ্গে থানায় দেখা করতে এসেছে। বাণী তো সাথীকে জিজ্ঞাসা করছে যে মাসিমণি, মিস্টার চ্যাটার্জিকে এখনো খুঁজে পাওয়া যায়নি। সাথী তখন মনটা খারাপ করে বলছে যে না না, এখনো পর্যন্ত তো খুঁজে পাওয়া যায়নি, কিন্তু আমার না এবার খুব চিন্তা হচ্ছে। পুলিশ খোঁজাখুঁজি করছে কিন্তু এখনো পর্যন্ত কোনো খোঁজ দিতে পারেনি। এদিকে আমার ছেলেটাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তুমিও লকাবে। আমি জানি না ঈশ্বর আমাকে আর কত শাস্তি দেবে। আনিও তো এবার কাঁদু কাঁদু ভাবে বলছে যে হ্যাঁ, আমিও তো এখানে বন্দি হয়ে আছি, আমিও তো এখান থেকে বেরোতে পারছি না, কিন্তু আমার তো এখান থেকে বেরোনোটা খুব দরকার। আর ওরা মাকে মাকে কোথাও নিয়ে যায়নি তো মাসিমণি? সাথী তখন জানাচ্ছে যে বাণী, তুমি শান্ত হও, তোমার মা এখনো ঠিক আছে, ওরা ঈশানীকে দেখাশোনা করছে, ডাক্তাররা ভালো করে ট্রিটমেন্ট করছে। বাণী তখন সাথীকে জানাচ্ছে যে যা হবার হোক, কিন্তু সকলের আগে ওই মিস্টার চ্যাটার্জিকে খুঁজে বের করতে হবে, নইলে আমাদের হাত থেকে সমস্ত কিছু বেরিয়ে যাবে। তানিয়া তো এবার বাণীকে সান্ত্বনা দিচ্ছে, বলছে তুমি একদম চিন্তা করো না, বাবা যেরকম আমাকে খুঁজে এনেছিল আমিও ঠিক বাবাকে সেরকমভাবে খুঁজে নিয়ে আসবো। এবার তো তানিয়া দেখা যাচ্ছে যে অফিসারের কাছে চলে গেছে, অফিসারকে গিয়ে বলছে যে ও পুলিশ আঙ্কেল, আমার বাবাকে একটু খুঁজে এনে দাও না, আমার বাবা যেরকমভাবে আমাকে খুঁজে এনে দিয়েছিল আমিও সেরকমভাবে ঠিক আমার বাবাকে খুঁজে আনতে চাই। অফিসার তো এবার তানিয়াকে সান্ত্বনা দিচ্ছে, বলছে তানিয়া, আমরা ঠিক তোমার বাবাকে খোঁজার চেষ্টা করছি, তোমার বাবাকে ঠিক খুঁজে পেয়ে গেলেই তোমার কাছে নিয়ে আসবো, কেমন? সাথীও তো এবার কান্নাকাটি শুরু করে দিয়েছে অফিসারের সামনে। অফিসারকে বলছে যে আপনি তো জানেন যে আমার ছেলেকে কয়েকদিন ধরে পাওয়া যাচ্ছে না, আপনি প্লিজ তাড়াতাড়ি করে তদন্ত শুরু করে দিন অফিসার, আমার ছেলেকে খুঁজে বের করুন। অফিসার তখন সাথীকে জানাচ্ছে যে আপনি চিন্তা করবেন না, ঠিক খুঁজে আমরা বের করব, আর তাছাড়া মিসিং ডায়েরি তো করা আছে, আর অনিরুদ্ধ সম্পর্কে যদি আপনি কিছু জানেন সেটা আমাকে বলুন। সাথী তখন জানাচ্ছে যে অনিরুদ্ধ যদি এক্ষুনি ফিরে আসে না, তাহলে এই কেসের সমস্ত সমাধান হয়ে যাবে, আর আমার ছেলের যদি কেউ খোঁজ দিতে পারে তাহলে আমি তাকে পুরস্কৃত করব। প্লিজ যেভাবেই হোক আমার ছেলেকে খুঁজে বের করুন। অফিসার তখন সাথীকে সান্ত্বনা দিচ্ছে, বলছে যে আপনি চিন্তা করবেন না, আমরা 1-2 দিনের মধ্যেই ওনাকে খুঁজে ঠিক বের করব। তানিয়া আর সাথী মিলে তো আবারও বাণীর কাছে যায়। বাণী তো সাথীকে দেখে বলছে যে মাসিমণি এসেছেন, ভালো হয়েছে। আরে আমার বিশ্বাস যে ঈশানী রয় কখনো মারা যেতে পারে না, ঈশানী রয় এখনো বেঁচে আছে, আমার মা এখনো বেঁচে আছে। গুরুদেব কিন্তু আমাকে সমস্ত কিছু বলেছে যে আমার মা এত তাড়াতাড়ি মারা যেতে পারে না। সাথীও তখন জানাচ্ছে যে আমারও কিন্তু গুরুদেবের সঙ্গে কথা হয়েছে বাণী। বাণী তখন সাথীকে বলছে যে মাসিমণি, তাহলে আমার একটা কথা রাখবেন, মৌলি আর ঠাম্মি যতই চেষ্টা করুক মাকে হাসপাতাল থেকে ছাড়িয়ে বাড়িতে নিয়ে যাওয়ার, আপনি কিন্তু একদম রাজি হবেন না। প্লিজ মাসিমণি, আপনি ওদেরকে আটকান, আপনি দরকার পড়লে মধুরা ম্যামের সঙ্গে কথা বলুন, উনি কিছু একটা সমাধান বের করতে পারবেন। সাথী তখন বাণীকে বলছে যে হ্যাঁ বাণী, আমরা ঠিক ব্যবস্থা করছি, তুমি একদম চিন্তা করো না। বাণী তখন জানাচ্ছে যে প্লিজ মাসিমণি, মাটাকে বাঁচিয়ে রাখুন অন্তত। অপরদিকে দেখা যাচ্ছে মৌলি আর নয়নতারা তো ঈশানীর পুরো খাটিয়ে ফাটিয়ে রেডি করার জন্য চারিদিকে ফোন করা শুরু করে দিয়েছে। ওরা তো ধরেই নিয়েছে যে ঈশানী পুরোপুরি মারা গেছে। মৌলি তো একজনকে ফোন করে বলছে যে আমার মায়ের কিন্তু এটা শেষ যাত্রা, ফুল পত্র যা যা ধূপ কাঠি যা লাগে সমস্ত কিছু আনবে। নয়নতারাও তো কাউকে যেন ফোন করে বলছে যে দেখবেন এই বাড়ির বইয়ের যেন শেষ যাত্রাটা খুব ভালোভাবে হয়, শুভভাবে হয়। এরপর মৌলি আর নয়নতারা তো ফোনগুলো রেখে দিয়ে মৌলি নয়নতারাকে বলছে যে আর একটু সময় গ্র্যান্ড মমি। নয়নতারা তখন মৌলিকে হাসতে হাসতে বলছে যে হ্যাঁ, আর একটু পরেই সৎকার, আর সৎকারটা হয়ে গেলেই। মৌলি তো এবার মনে মনে বলছে যে হ্যাঁ, ডেথ সার্টিফিকেটের রিপোর্টটা হাতে এলেই সমস্ত টার্ম ইন্স্যুরেন্সের টাকাগুলো আমার অ্যাকাউন্টে। মৌলি তো এবার চিৎকার করে নয়নতারাকে বলছে যে এরপর আসল খেলা শুরু হবে, ওই ঘুঁটে কুড়ুনি মেয়েটা ফাঁসিতে ঝুলবে। ঠিক তখনই তো দেখা যাচ্ছে কয়েকজন পুলিশ অফিসার সেখানে চলে আসে। মৌলি তো আর নয়নতারা সেটা দেখে পুরো ভয় পেয়ে গেছে। মৌলি অফিসারকে বলছে যে কী ব্যাপার অফিসার, আপনারা এখানে? অফিসার তখন সরাসরি মৌলিকে বলছে যে মৌলি রয়, আমরা অনিরুদ্ধ চ্যাটার্জির মিসিংয়ের জন্য এখানে এসেছি। আপনার সঙ্গে শেষ কবে অনিরুদ্ধ চ্যাটার্জির দেখা হয়েছিল? মৌলি তো এবার পুরো কথাটা শুনে ঘাবড়ে গেছে, কি বলবে শুধু তুতলাচ্ছে। অফিসার তখন মৌলিকে বলছে যে আপনি কি কথাটা শুনে ঘাবড়ে গেছেন নাকি? এবার তো নয়নতারা সামাল দিচ্ছে, বলছে অফিসার আপনি তো বুঝতে পারছেন আমাদের মনের অবস্থাটা একদম ভালো নেই, একজন সদ্য সদ্য মারা গেছে, আর এই অবস্থায় বাড়ির কে কখন কোথায় বেরিয়ে যাচ্ছে এইগুলো কি দেখা আমাদের পক্ষে সত্যিই সম্ভব? অফিসার তখন জানাচ্ছে তা এই সিচুয়েশনে অনিরুদ্ধ চ্যাটার্জি পুরো গায়েব হয়ে গেলেন কিভাবে? মৌলি তখনই অফিসারকে নাটক করতে করতে বলছে যে আমার মনে হচ্ছে অনিরুদ্ধ চ্যাটার্জি কোথাও ঘাপটি মেরে লুকিয়ে আছে। অফিসার তো অবাক, বলছে কেন?
পুলি তখন জানাচ্ছে যে ওর ওয়াইফ বানি ও তো আমাকে ফাঁসাতে চেয়েছিল, তাই জন্য ওর হাজব্যান্ডকে ও ঘাপটি মেরে লুকিয়ে রেখেছে। আমার মম মারা গেছে আর এই অবস্থাতেও ওরা আমাদের এগেনস্টে ষড়যন্ত্র করছে। আর আপনারা এই অনিরুদ্ধ চ্যাটার্জিকে আগে খুঁজে বের করুন, তাহলে দেখবেন সমস্ত কিছু আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। অফিসার তখন জানাচ্ছে যে ঠিক আছে, এখন আমরা তাহলে আসছি, তবে তদন্ত চলছে তো আমরা দরকার পড়লে আবারও আসবো। এই বলেই তো অফিসাররা ওখান থেকে চলে যায়। অফিসাররা চলে যেতেই নয়নতারা আর মৌলি তো এবার একটু শান্তি পায়। মৌলি তখন বলছে যে বাপ রে বাপ, দম ছেড়ে একটু বাঁচা গেল। নয়নতারাও তো বলছে যে হ্যাঁ, আমার তো একটু আগেই মনে হচ্ছিল যে এই এই বুঝি আমাদের হাত কড়া পরিয়ে লকআপের মধ্যে ঢুকিয়ে দিল। মৌলি তো এবার একটু ঘাবড়ে গেছে, নয়নতারাকে বলছে যে গ্র্যান্ড মমি একটা কথা দেখলে, ওই বানি কিন্তু লকআপের ভেতরে বসে আমাদের কিরকম ভাবে নাকুনি চুবনি খাওয়াচ্ছে। নয়নতারা তখন হাসতে হাসতে বলছে যে হ্যাঁ, আমরাও সকলে জানি যে ওই বানির কই মাছের জান, কিন্তু কই মাছও একটা সময়ের পর না মরার আগে ছটপট ছটপট করতে থাকে। উলি তখন ভয়ে ভয়ে বলছে যে হ্যাঁ, তাই তো বলছি গ্র্যান্ড মমি, যত তাড়াতাড়ি সম্ভব এই কেসটা সমাপ্তি করতে হবে। নয়নতারা তখন জানাচ্ছে যে হ্যাঁ, তার জন্য ওই ঈশানী রয়ের বডিটাকে সমাপ্ত করতে হবে। মৌলি তখন বলছে যে হ্যাঁ গ্র্যান্ড মমি, একবার ওই দেহ দাহ হয়ে গেলেই তাহলে আর কোনো প্রুফ থাকবে না। মৌলি তো এবার একার মতন একা বলছে যে আর বানি, তুমি প্রেগনেন্ট বলে ভেবো না যে তোমার শাস্তিটা কম হবে। আমি নিশ্চিত করব যাতে তোমার শাস্তিটা ফাঁসি অবধি যায়। তোমাকে এমন শাস্তি দেব না যাতে সবাই মনে রাখবে। অপরদিকে দেখা যাচ্ছে বাণীর সঙ্গে তো দেখা করতে বিদ্যুৎ চলে আসে। বিদ্যুৎ এসে বাণীকে বলছে কিরে বাণী, কেমন আছিস? বাণী তো অবাক বিদ্যুৎকে দেখে, বলছে তুমি এখানে? বিদ্যুৎ তখন জানাচ্ছে যে হ্যাঁ, আমি এলাম তোকে দেখতে। আর জজ সাহেব তো তানিয়ার কাজটাটি আমাকেই দেবে, কারণ তুই তো এখন জেলে, তুই আর কি করবি? তুই এখন বসে বসে দেখ এখানে, ভেতর থেকে বসে বসে তুই শুধু মজা নে, তোর হাত থেকে সমস্ত কিছু বেরিয়ে যাবে। পানি তো এবার বিদ্যুৎকে উচিত শিক্ষা দিয়ে দেয়, বলছে মাম্মাম না কোনো সম্পত্তি নয় যে কাগজ কলমে লিখে দিলে তোমার হয়ে যাবে। আর বাবা হওয়া না শুধুমাত্র রক্তের সম্পর্ক না, অনেক দায়িত্ব কর্তব্য থাকে, আর সেটা তুমি কোনো জীবনেও পালন করনি। বিদ্যুৎ তখন বলছে যে আরে বাবা, আমি তো সব কিছু জানি, কিন্তু কোর্ট তো এইসব দায়িত্ব ফায়িত্ব দেখে না, কোর্ট তো প্রমাণ দেখে, আর সেই প্রমাণ আমার পক্ষে। বাণী তো এবার একটু মিচকি হেসে বিদ্যুৎকে বলছে যে বিদ্যুৎ, আত্মবিশ্বাস খুব বেশি কিন্তু খুব একটা ভালো নয়, কারণ সময় ঘুরতে বেশিক্ষণ সময় লাগে না। বিদ্যুৎ তখন জানাচ্ছে যে ঠিক আছে ঠিক আছে, দেখা যাবে সময় কার সঙ্গে থাকে। এই বলেই তো বিদ্যুৎ ওখান থেকে চলে যায়। বাণী তো এবার মনে মনে বলছে যে মিস্টার চ্যাটার্জি কোথায়? এর পেছনে আবার বিদ্যুতের হাত নেই তো? না না, কথাটা আমাকে বের করতেই হবে, একটা টোপ ফেলে দেখি। বাণী তো সঙ্গে সঙ্গে এবার বিদ্যুৎকে ডাকে, বিদ্যুৎ তো আবারও আসে। বিদ্যুৎ আসতেই বাণী বলছে যে বিদ্যুৎ, আমার একটা কথা ছিল। আমি শুনলাম অনিরুদ্ধ চ্যাটার্জি যেখানে লুকিয়ে আছে বা যেখানে আটকে রাখা হয়েছে, তার খবর যদি কেউ দেয় তাকে কিন্তু মোটা অঙ্কের টাকা দেওয়া হবে। আর টাকার অঙ্কের পরিমাণটা কিন্তু খুব একটা কম নয়। আর আমরা আমরা জানি যে তোমরা সকলে মিলে এই কাজটা করেছো, তবে সকলের লাভের কথা যদি ভাবতে যাও তাহলে কিন্তু তোমার লাভের ভাগটাই হাতছাড়া হয়ে যাবে। আর তাই বলছি, যে আগে খবর দেবে লাভ কিন্তু তারই। বিদ্যুৎ তো এবার কথাটা শুনে টাকার লোভে পড়ে গেছে। মনে মনে বলছে যে হ্যাঁ, এটা তো একটা ভালো আইডিয়া। কুয়াশা কদিন ধরে একটা গাড়ি কিনবে গাড়ি কিনবে করে আমার মাথাটা খেয়ে নিচ্ছে। যদি কোনোভাবে এই অনিরুদ্ধর খবরটা বের করে সবার আগে দিয়ে দেওয়া যায়, তাহলে পুরস্কারের টাকাটা তো ফ্রি ফোঙ্গটে চলে আসবে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, বিদ্যুৎই কি তাহলে শেষমেশ অনিরুদ্ধকে খুঁজে বের করতে পারবে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন।